দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণে। ভোট লুঠে বাধা স্যার, পরিযায়ী দরকার। ভোট লুঠে বাধা এসআইআর, পরিযায়ী দরকার। প্রশ্ন, ফিরছি আলোচনায়। এসআইআর ভোট লুঠে বাধা হয়ে দাঁড়িয়েছে, এবার পরিযায়ী ফিরিয়ে এনে ভোটটা বাড়াতে হবে, ভোট ব্যাংকটা বাড়াতে হবে। এটাই কি পদ্ধতি, এটাই কি সিস্টেম, এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা? আমি কাশেম ভাইকে দিয়ে শুরু করব। কাশেম ভাই। কিশলয়দা, এই মমতা ব্যানার্জি বারবার বলছেন বা মণিশঙ্কর দ্বারা বলছেন যে পরিযায়ী শ্রমিকদের কলকাতায় ফিরে আসার জন্য মুখ্যমন্ত্রী দত্তকণ্ঠে এতে বোলপুরে বললেন জনসভা থেকে। আমারই খুব বন্ধু বান্ধব শুভনুধ্যায়ী যারা সোনার কাজের এতে ওই রাজস্থানের আলোয়ারিতে থাকে। কতদিন থাকে তাও মোটামুটি? মিনিমাম 14-15 বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবার পরে তারা ওখানে কাজে যায়, তার আগে যায়নি। সোনার পালিশের কাজ করে। তো তারা, আমি বললাম যে ভাই মমতা ব্যানার্জি তো এখানে উন্মুক্ত দ্বার সমস্ত সব কিছু খুলে দিয়েছেন, তোমরা কি কলকাতায় আসতে চাও, পশ্চিমবাংলায় আসতে চাও? বলছে ভাই পরিষ্কার কথা বলছি, আমরা মুসলমান ভাই, আমরা এই রাজস্থানে আছি, খুব ভালো আছি, এবং আমরা মাসে 1 লাখ 1.5 লাখ টাকা রোজগার করি সোনার পালিশের কাজ করে। আমরা পশ্চিমবাংলায় কেন যাব তেলে ভাজা চপ বাজতে? না মমতা ব্যানার্জির পেয়াদিগিরি করার জন্য নির্বাচন এলে ছাপ্পা ফক্সি রিগিং ভোট মারার জন্য বোম মারবে কারা মুসলমান, খুন করবে কারা মুসলমান, ডাকাতি করবে কারা মুসলমান। বললো ভাই আমরা নিরাপদে আছি, ভালো আছি, আমাদের মতো থাকতে দাও, আমাদের বিরক্ত করো না। আপনি নিরাপদে থাকতে চান না? নিরাপদে থাকতে চান না? আপনি বিপদের মধ্যে আছেন কেন? ভোটটা আমরা দিয়ে কেন বিপদের মধ্যে আছেন? নতুন দিক নির্ণয় করব, নতুন সকাল আসবে, নতুন ভোট। আরে কাসেম ভাই আপনি মিথ্যা কথা বলছেন। সেই ভোরে মিথ্যা কথা বলে বাংলা জেতা যায় না। হবে না সেই ভোরে আপনি এত বিপদ। এসআইআর মানে কি জানেন তো? 11 জন আপনারা সাইলেন্ট ইনভিজিবল রেকিং করতে চাইছেন। সেই ভোরে শওকত মোল্লার হাতে রাজ্জাক খান খুন হবে না, সেই ভোরে ঘাটালের রাজিবুল খুন হবে না, সেই ভোরে বাংলার কিন্তু যাই বলেনি না, আপনি না তো মিনিস্টার হবেন, না তো এমপি হবে বিজেপির। ঘাসখালিতে ধর্ষণ হবে না, কামধুনিতে ধর্ষণ হবে না। সেই নতুন সকাল বাংলার বাঙালি এরকম ডায়লগ দিয়ে আনবে। আমি ডায়লগ নয়, এরকম সিরাজের বেগম বলে পশ্চিম বাংলায় মুসলমানদের কোনো উন্নয়ন নেই। আপনি বলছেন আপনারা আমাদেরকে তেজপাতা করে রেখেছেন। একটা প্রশ্ন করি, কোনটা মিথ্যে? আপনি রাধামোহন বলছিলেন মিথ্যে। আরে বিজেপি আপনাকে উন্নয়ন করে করাচ্ছে কথা ভাই। এক সেকেন্ড, বিজেপি আপনাকে উন্নয়ন করাচ্ছে। মিথ্যে? কোন কথাটা মিথ্যে? কাশেম ভাই যে ঘটনাগুলোর উল্লেখ করলেন বড়ই মিথ্যে। কোনটা মিথ্যে? তামান্না মিথ্যে। কোনটা মিথ্যে? কোন ঘটনাটা মিথ্যে আপনি আজকে বলুন। আর জি কোন মিথ্যে? মানে কি কোন আপনাকে ঘটনাটা রোজগার মিথ্যে? করাচ্ছে কোটি কোটি টাকা? মানে উনি মানছেন না? না কাসেম ভাই মানছেন যে বিজেপি ওনাকে কোটি কোটি টাকা রোজগার করাচ্ছে? আপনি কি তৃণমূল কংগ্রেসের দলীয় স্বীকৃত মুখপাত্র নাকি? হ্যাঁ, আপনি বড় বড় দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়ে এই কথাটা কাউকে পার্সোনালি বলা, এটা মানায় না। আর আমি বলতে দেবো না। না, আপনার কাছে কোনো প্রমাণ ছাড়া এই কথা আপনি বলতে পারেন না রাধামোহন বাবু। না, আপনি কাউকে অ্যালিগেশন করতে পারেন না শোতে বসে। দুর্নীতিগ্রস্ত একটা দল, যে দলের সমর্থক হয়ে আপনি বসেছেন, এই একজন ব্যক্তিকে এইভাবে একজন সংখ্যালঘুকে বলতে পারেন না। আচ্ছা, হাত তুলছেন। আরে কাসেম ভাইকে বোঝান যে আমরা সমর্থক হয়ে বসেছি। ওনাকে বোঝান, উনি কিছু বোঝেন না। দুর্নীতির অভিযোগ নেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে? আছে কিনা আপনি বলুন। আপনি বলুন মণিশঙ্কর বাবু, আছে কি? আমি বলছি আপনাকে, আমি একটা রিকোয়েস্ট রাখবো, ভারতবর্ষে এমন একটা দল আছে যার দুর্নীতি নেই, সেটার নাম বলে দিন। ভারতীয় জনতা পার্টি। বলে দিন না। কি হলো? ভারতীয় জনতা পার্টি। আপনি বলুন না, বাংলার মানুষ কেন বলছে? আমরা দেশ চালাচ্ছি, এই জন্যই তো রাজত্ব তৃণমূলকে চালাচ্ছি, ভোট দেয়। এতগুলো জায়গা মণিশঙ্কর বাবু, এইভাবে না, এভাবে সময় নষ্ট করা নয়। বলছি না, ভারতবর্ষে এটা সময় নষ্ট করা হচ্ছে, তার কারণ আপনার একজন মন্ত্রী জেলে বসে রয়েছে। কিন্তু যখন কম্পেয়ার করবেন, আপনার মন্ত্রী রাজস্থানের শ্রমিকরা কি বলছেন শুনবেন? শুনুন এক সেকেন্ড। রাজস্থানের পরিচয়। নমস্কার মাননীয়া শুভনন্দন, প্রণাম নেবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম, আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন, তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা,
এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। রাত্রি এইখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে। মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে। শুভনন্দন। ক টাকার কাজ দেবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।